যার ফলে লাইনে দাঁড়ানো সত্ত্বেও আমি লাইন থেকে বেরিয়ে চলে আসি। আমার জন্য মাও যেতে পারেনি, এটা আমার খুব খারাপ লেগেছিলো। কিন্তু সবার কপালে সব কিছু থাকে না, আমি এসেও পারিনি দর্শন করতে। হ্যালো গাইস, আমি জানি না আমার ভয়েস শুনতে পাচ্ছ কিনা, কিন্তু অনেক যুদ্ধের পর ট্রেনের এরকম মারাত্মক ভিড়ের পর আমরা ফাইনালি বেনারস চলে এসেছি। আমরা 28 জন এসেছি, এখানে আমার দিদা আছে আর এখানে সবাই রয়েছে। আমি জানি না আমার ভয়েস আদৌ শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না। এটা আমার ইউটিউব ফার্স্ট লং ব্লগ, তো কেমন হয়েছে জানিও। অবশ্য আমি এটা অনেক আগে বলে দিলাম। যাই হোক, দেখা হচ্ছে হোটেলে গিয়ে। তো হোটেলে যেতে বেশ কিছুক্ষণ এখনও দেরি আছে, কারণ যে গাড়িতে করে না অটো করে আমি জানি না যাওয়ার কথা, সেটা এখনও এসে পৌঁছায়নি। দেখি এখন কখন হোটেলে যেতে পারি, ভীষণ টায়ার্ড। আমরা উঠেছিলাম মালদা স্টেশন থেকে, সেখানে ভিড় ছিল না, মোটামুটি ভিড় ছিল না, রাত্রেও ভালো ছিলাম। ভোরবেলা কোন স্টেশন আমার ঠিক মনে নেই, এত ট্রেনে ভিড় হয়ে গেল। আর নামার সময় তো পুরো যুদ্ধ করে আমাদের স্টেশনে নামতে হয়েছে। এখন সবাই ভীষণ টায়ার্ড। এখন দেখি কখন অটো আসে না গাড়ি, আমি জানি না কি আসবে। এখন ঠাকুর ঠাকুর করে হোটেলে পৌঁছতে পারলে রক্ষা। তো দেখা হচ্ছে গাড়িতে উঠে। এখন আমার আর এনার্জি হচ্ছে না, যে আমার কোনো এনার্জি নেই ব্লগ করার। যাই হোক, আর এখন আমরা একটা মন্দিরে বসে আছি, পাশে একটা বজরংবলীর মন্দিরে দেখলাম, তো সেই মন্দিরেই বসে আছি। তখন বসেই আছি, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। অনেক দিন ধরেই ভেবেছিলাম ব্লগ বানাবো বানাবো বানাবো, কিন্তু হয়ে ওঠেনি যে কী বানাবো। আর হঠাৎ করে এরকম ব্লগ বানাতো লজ্জা লজ্জা লাগছিল। ঠিক আছে, এবার যখন বেনারস অযোধ্যা ঘুরতে এসেছি, তখন তাহলে বেনারস থেকে শুরু করা যাক ব্লগ। তো আজ বেনারস স্টেশনে এসে পৌঁছালাম। তো জানি না এটা আমি কবে আপলোড করব, যেদিনই করি তো সব কিছু স্মৃতি হয়ে থাকবে। তো ইচ্ছে আছে পুরো বেনারস অযোধ্যা কভার করার, দেখি কত দূর কী হয়। তো সাথে থেকো, ব্যাস এটুকু। তো আমরা হোটেলে চলে এসেছি। তো এখন আমরা ফ্রেশ হয়ে যাচ্ছি গঙ্গায় স্নান করতে। এখনও জানি না কে কে যাচ্ছে, কিন্তু অনেকেই যাচ্ছি গঙ্গায় স্নান করতে। তো সবাই মিলে এখন যাচ্ছি গঙ্গায় স্নান করতে, ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন সবাই মিলে যাচ্ছি গঙ্গা স্নান করতে। এখানে অন্নপূর্ণা মায়ের প্রসাদও পেলাম, তো মা দাঁড়িয়ে নিয়ে নিয়েছে, সেখান থেকে আমিও ভাগ বসিয়ে দিয়েছি। এই যে সবাই প্রসাদ খেতে খেতে এখন গঙ্গা স্নানে যাচ্ছি। গঙ্গা স্নান থেকে এসে দেখা হচ্ছে। যেই গলিতেই যাচ্ছি সেই গলিতেই ভিড়। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর আমরা বিকেল 5টার সময় যাচ্ছি গঙ্গা স্নান করতে। ঠাকুরের আশীর্বাদ থাকলে আমরা কিছুই হবে না, ঠান্ডাও লাগবে না। আই হোপ সব ভালো হবে। এখন যাই গঙ্গা ঘাটে। তো আমরা চলে এসেছি ঘাটে, আমরা ঘাটে চলে এসেছি। এখন স্নান করার পালা। দাঁড়াও, তোমাদের ঘাটটা দেখাচ্ছি। আনফর্চুনেটলি কেউ ভিডিও করে দেয়নি। এখন দেখি যদি আরেকবার কেউ তুলে দিতে পারে, না হলে তার তোলাই হবে না। ওই যে ওখানে মা আর দিদুন স্নান করছে।
আমাদের গঙ্গা স্নান হয়ে গেছে, টিকা ফিকা লাগিয়ে নিয়েছি, ঠাকুরের মন্দিরে প্রণাম করতে গেছিলাম। বাকিটা ব্লগ হোটেলে গিয়ে কন্টিনিউ করছি। তো তোমাদের কিছু কথা বলার আছে। আমি কালকে গঙ্গা স্নান করে এসেছি, তারপরে সব ঠিকঠাকই ছিল, আমার না ঠান্ডা লেগেছে না কিছু, সব ঠিকঠাকই ছিল। বিকেলে রেস্ট নিলাম। আজ ভোরে সবাই বাবা বিশ্বনাথের মন্দিরে গেছে, আমিও গিয়েছিলাম, কিন্তু লাইনে এত ভিড় ছিল, এতটাই ভিড় ছিল যে আমি সেটা সহ্য করতে পারিনি। আমার হঠাৎ প্রচণ্ড শরীর খারাপ করে যায়, যার ফলে লাইনে দাঁড়ানো সত্ত্বেও আমি লাইন থেকে বেরিয়ে চলে আসি। তো আমি একটু রেস্ট নিয়ে আমি আর মা আমাকে নিয়ে হোটেলে চলে আসে ভোর 4টের সময়। আমি লাইনে গিয়েও আমি বাবা বিশ্বনাথের দর্শন করতে পারিনি। তারপর এতটাই খারাপ লাগছিল যে আমি তো কোনো কিছু এক্সপ্রেসও করতে পারি না যে হ্যাঁ আমার খারাপ লাগছে বা কিছু, আমি পারি না। তো আজকে সারাদিনও কোথাও বেরোয়নি, ওই নৌকো করে এই লঞ্চ কী সব আছে, হ্যাঁ লঞ্চ করে সব ঘাটে ঘাটে ঘুরতে হয়, সেটা তো যাইনি। আমি কাল থেকে যে হোটেলে এসেছি, মানে আজ ভোর থেকে যে হোটেলে এসেছি, তারপর থেকে কোথাও বেরোয়নি আমি। তো কালকে সকালবেলা অযোধ্যার ট্রেন আছে, কালকে অযোধ্যা যাব। আমি নিজেও জানি না বের হব কি হব না, যার জন্য একটা ভিডিও আমি করতে পারিনি, আর ভিডিও এটার সাথে অ্যাটাচও করতে পারবো না, কারণ আমি নিজেই যাইনি মন্দিরের ভেতরে, আর তাছাড়া মন্দিরে ক্যামেরাও অ্যালাউ নেই, যার জন্য আমি গেলেও ভিডিও করতে পারতাম না। আমার জন্য মাও যেতে পারেনি, এটা আমার খুব খারাপ লেগেছিলো। কিন্তু আমার মা বিকেলবেলা গেছে, একটু আগে ফিরে এলো। এখন কটা বাজে? এখন 11:30 বাজে, উল্টো দেখাচ্ছে। যাই হোক, 11:30 বাজে রাত্রি। এখনই মা মন্দির থেকে এলো, এসেই খেতে গেছে উপরে। তো যা এটাই বলতে যাচ্ছি যে সবার কপালে সব কিছু থাকে না। আমি এসেও পারিনি দর্শন করতে আমার শারীরিক অসুস্থতার জন্য। তো এটাই বলার ছিল। তো ওদিনের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে অযোধ্যায় যদি কোথাও যাই তাহলে ব্লগ করব, নাহলে নর্মালি যেরকম রয়েছে সেরকমই থাকবো। তো যাই হোক, দেখা হচ্ছে অযোধ্যায় গিয়ে কালকে সকালের ব্লগে। দেখি কতটা কি করতে পারি। তো ঠিক আছে, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ভালো লাগে ব্লগগুলো তাহলে পাশে থেকো।